যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করব। যেগুলো খ বিভাগে আসে অঙ্কগুলো, ওই অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো লাগে ওগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সূত্র। প্রথমে আমরা দেখব 1 নম্বর ভেদাঙ্ক। ভেদাঙ্কগুলো আমাদের আসে, ভেদাঙ্ক আছে সিগমা স্কয়ার। এই নামটা আছে, এটার নাম আছে সিগমা স্কয়ার। তারপর সামিশন এজ স্কয়ার ডিভাইড বাই আছে এন মাইনাস সামিশন এক্স ডিভাইড বাই এন পাওয়ার উপর স্কয়ার। তারপর আমরা 2 নম্বরটা লিখবো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান সিগমা দ্বারা প্রকাশ করতে হয়। সিগমা আছে রুট ওভার সামিশন এক্স ডিভাইড বাই এন স্কয়ার মাইনাস আছে সামিশন এক্স ডিভাইড বাই এন হওয়ার উপর অল স্কয়ার। আমাদের ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধানের নির্ণয় সূত্রটা একটু মনে করার টেকনিক আছে। ভেদাঙ্ক নির্ণয় সূত্রটার রুট নেই আর পরিমিত ব্যবধানের সূত্রটার কি রুট আছে, একই সূত্র, আমাদের এটা মনে রাখতে হবে। তারপর 3 নম্বর সূত্র দেব গড় ব্যবধান। গড় ব্যবধান হচ্ছে এমডিএক্স সে সামিশন এক্স মানে এক্স বার ডিভাইড বাই আছে এন। এগুলোর নাম হচ্ছে কিন্তু ডাবল স্ল্যাশ, এগুলো হচ্ছে স্ল্যাশ, ডাবল স্ল্যাশ। তারপর 4 নম্বর হচ্ছে পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক প্রকাশ করা হয় সিআর দ্বারা। সে এইচ মাইনাস এল এটা হচ্ছে এইচ প্লাস এল গুণন আছে 100%। এইচতে আছে সর্বোচ্চ আর এল আছে সর্বনিম্ন, এটা মনে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে গাণিতিক গড় হচ্ছে এক্স বার, এটা হচ্ছে সামিশন এক্স ডিভাইড বাই এন। তারপর আমরা লিখব 6 নম্বর হচ্ছে মধ্যমা নির্ণয় 2টা সূত্র, একটা আছে জোরের ক্ষেত্রে, একটা আছে বিজোড়। আছে গণসংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে একটা সূত্র বসাবো, আর গণসংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা একটা সূত্র। আর বিজোড়ের ক্ষেত্রে বিজোড় এর ক্ষেত্রে আছে এন প্লাস এন ডিভাইড বাই 2 তম পদ। তারপর জোরের ক্ষেত্রে লিখব জোরের ক্ষেত্রে আমরা লিখব এন বাই 2 তম পদ প্লাস এন বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা আছে মধ্যমান নির্ণয়।
তো 7 নম্বর কি আমাদের চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধানকে কিউডি দ্বারা প্রকাশ করা হয়। Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। আমাদের এখন জোর সংখ্যা, এখানেও চতুর্থ ব্যবধানের ক্ষেত্রে আমাদের জোর সংখ্যা ক্ষেত্রে একটা সূত্র বসাতে হবে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র বসাতে হবে। এখন জোরের ক্ষেত্রে হচ্ছে Q1 ইকুয়াল লেখা যাবে n প্লাস ডিভাইড বাই 4 তম পদ। আর Q3 ক্ষেত্রে লেখা যাবে 3 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদ। তাছাড়া আমরা বিজোড়ের ক্ষেত্রে লিখব। বিজোড়ের ক্ষেত্রে আমরা Q1 ইকুয়াল লিখতে পারি n বাই 4 তম পদ, পদের মান প্লাস হচ্ছে n বাই 4 প্লাস 1 তম পদের মান ডিভাইড বাই 2। এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে Q1। তারপর আমরা লিখব Q3 এবার লেখা যায় 3n ডিভাইড বাই 4 তম পদের মান প্লাস 3n বাই 4 প্লাস 1 তম, এটা আছে পদের মান ডিভাইড বাই 2 হবে। এগুলি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সূত্র।